আপনারা যখন ঘুরতেছেন ঈদের ছুটিতেই যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াচ্ছেন বা চিন্তা করছেন সামনের বছর কোথাও যাবেন, অ্যাকচুয়ালি এই সময়ে কেউ না কেউ ঠিকই তার এসওপি লিখে ফেলেছে বা তার জন্য কোর্স সিলেকশন করে ফেলেছে, কান্ট্রি সিলেকশন করে ফেলেছে, ইভেন ইউনিভার্সিটিও সিলেক্ট করে ফেলেছে। সো যখন টাইম হচ্ছে সব কিছু অ্যাডভান্স চিন্তা করার, সেই সময়ের মধ্যে আপনাদের চিন্তা করে ফেলতে হবে। সো আমার কথা হচ্ছে, বাইরের দেশে যাওয়ার জন্য প্রথম যে প্রিপারেশনটা সেটা হওয়া উচিত সিলেকশন। নিজে কোথায় যাবেন, কোন ইউনিভার্সিটিতে যাবেন, কিভাবে যাবেন, দেন কোন প্রসেসে অ্যাপ্লাই করবেন, এগুলো আগে ডিসাইড করা দরকার। তো আজকে আমি এটাই আপনাদেরকে বলবো যে প্রথমে একাডেমিক ডকুমেন্টসগুলো রেডি করে ফেলেন। মাথায় রাখবেন সব সময়, একটা দেশে অ্যাপ্লাই করা, মন স্থির করে ফেলা মানেই হচ্ছে যে প্রসেস এগিয়ে যাওয়া, তাই না। মেইন একটা ব্যাপার হচ্ছে যে আপনার ডকুমেন্টগুলো রেডি করা। যে যে ডকুমেন্টগুলো লাগে এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ব্যাচেলর বা এসএসসি এইচএসসি ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেটস, মাস্টার্স করা থাকলে মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট, এগুলো যেমন রেডি করবেন, পাশাপাশি রেডি করা লাগবে হচ্ছে রিকমেন্ডেশন লেটার। এটা হতে পারে একাডেমিক, হতে পারে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে যেখানে কাজ করেছেন সেখান থেকে হতে পারে। দেন এছাড়াও আছে আপনার সিবি, পাসপোর্ট, তারপর আরও যে আনুষঙ্গিক ডকুমেন্টসগুলো এগুলো রেডি করে ফেলেন। রেডি করে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে ফেলেন, কোন কান্ট্রিতে যাবেন এগুলো আগে ঠিক করে ফেলেন। মোস্ট অফ দ্য কেস দেখা যায় ইংলিশ প্রফিসিয়েন্সির কারণে কান্ট্রি সিলেকশনে প্রবলেম হয় বা নিজের ড্রিম ডেস্টিনেশনে যেতে অসুবিধা হয়। সো সব কিছুর আগে যেটা করা দরকার আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা ঠিক করে নেওয়া। ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে আমি একটু বলে নিই যে কিছু কিছু কান্ট্রিতে আইএলটিএস ছাড়াও যাওয়া যায়। সেটা হচ্ছে কি, যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ থাকে, সেটা কোথায় কোথায় যাওয়া যায় এটা আপনারা আগে দেখেন। দেন এইভাবে আপনারা চিন্তা করেন, আশা করছি আপনাদের জিনিসগুলো প্রসেসটা খুব স্মুথ হবে। এছাড়া যদি কোনো কিছুর হেল্প লাগে আমাদেরকে জানান, আমি অবশ্যই রিপ্লাই করব, ঠিক আছে। আজকে ভিডিও এই পর্যন্তই থাকুক। সবাইকে একটু মনে করিয়ে দিলাম যে সময় মতো চিন্তা করে রাখতে হবে বাইরে যেতে হলে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।